8টা বাজে অ্যাপয়েন্টমেন্ট নিছে, কে নিছে? নিবিড়। ঠিক আছে, ওকে, ভালো কথা। ইফ নান অফ আদার কন্ডিশন চেঞ্জ, হু নাও হ্যাজ দি 8:30 অ্যাপয়েন্টমেন্ট স্লট। তো ভাইয়াপুরা একদম শুরুতে আমাদেরকে বলে দিছিল যে নিবিড় হচ্ছে 8:30-এই বসে, বাট নিবিড় একটা আকাজ করছে। কি করছে? সে 6:30 থেকে শুরু, 6:30, 7, 7:30, তারপরে 8, তারপরে 8:30। নিবিড় কি করলো? নিবিড় পাকনামি করে তার 8:30টার শিডিউলটাকে চেঞ্জ করে সে কই চলে গেল? সে চলে গেল হচ্ছে 8টা বাজে। তো এই জায়গার মধ্যে নিবিড় বসে পড়ছে। এখন বলছে যে অন্য কোনো কন্ডিশনের আর কোন রকম কোনো চেঞ্জ আসবে না। এখন আমাদেরকে বের করতে হবে যে কে কোথায় বসছে, অথবা কে এখন 8:30টার স্লটটা পাইছে, এটা তোমাকে ফাইন্ড আউট করতে হবে। ফাইন, এটাই তো কোশ্চেন। ওকে, ভালো কথা। এখন আমাদের টার্গেট হচ্ছে 8:30 বাজে। এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে, আমি দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা অপশনের মধ্যে 2টা করে মানুষ আছে, যে ও অথবা ও, ও অথবা ও, এরকম করে বসতে পারে। আচ্ছা ভাইয়া, আমরা একটা একটা করে যাব, ঠিক আছে? প্রথম জিনিসটা হচ্ছে, আমরা বলছিলাম আমাদের প্রথম কন্ডিশন বলতেছে কবির 7টায় বসবে না, 8টায়ও বসবে না। 8টায় এখন নিবিড় বসেই আছে, তো কবিরকে তুমি চাইলেও 7টায় বসাইতে পারবা না। তো কবির এখানেও বসতে পারে, এখানেও বসতে পারে, এখানেও বসতে পারে, রাইট? কবির যে কোনো 3টা জায়গা আছে কবিরের জন্য, ও যে কোনো জায়গায় বসতে পারে। তো কবিরকে নিয়ে আসলে এই মুহূর্তে আমরা টেনশন করতেছি না, ঠিক আছে? কবির যে কোনো জায়গায় বসতে পারে, আসলে এটা নিয়ে আসলে টেনশন করতেছি না আমরা কবিরকে নিয়ে, ঠিক আছে? ওকে, তো আমার কথা হচ্ছে কবির এখানে কি বসতে পারে না? পারে। কবির এখানেও বসতে পারে, এখানেও, এখানে বসতে পারে না, কারণ 7টা বাজে সে বসতে পারবে না। 7:30টায় বসতে পারে কবির, পারে, সমস্যা নাই। তো একটা ব্যাপার হচ্ছে এরকম, আমরা পরেরটার দিকে এখন তো তাকাই আগে। এস আর এম সবসময় কি করবে? সবসময় পাশাপাশি বসবে ভাই। ওরা কিন্তু কোনো কিছু চেঞ্জ করতে পারবে না। তো ব্যাপারটা আসলে এখন এরকম দাঁড়াইছে, খেয়াল করে দেখো, এস আর এম এমনে বসতে পারে, একজন 6:30টায়, একজন 7টায়, হইতে পারে। অথবা অথবা হইতে পারে এরকম, আমি এই জায়গার মধ্যে এন কে ফিক্স করে দেই, দাঁড়াও সুন্দর করে লিখি, তাহলে তোমরা আসলে বুঝতে পারবা জিনিসটা। ওকে, এখানে নিবিড় ফিক্সড, এখানে হতে পারে এস এম, রাইট? যদি এস এম এখানে বসে পড়ে, যদি এখানে বসে পড়ে এস আর এম, তাইলে এবার বলো তো কি কি হইতে পারে? এখন আমাদের বাকি আছে কে ভাই? আমাদের বাকি আছে কে, আমাদের বাকি আছে কি? এফ। কে আর এফ বাকি আছে। তো এই জায়গার মধ্যে তাহলে কে বসতে পারে, এখানের মধ্যে তাইলে এফ বসতে পারে, কোনো সমস্যাই নাই। কিন্তু তুমি কিন্তু এই দুইটাকে কোনোভাবেই এই জায়গার মধ্যে বসাইতে পারবা না। কেন পারবা না? কেন পারবা না? কারণ ভাইয়া আমাদের এখানে বলা আছে এই দুইটা পাশাপাশি থাকবে, পাশাপাশি থাকবে। এই দুইটাকে কোনোভাবেই তুমি অন্যভাবে চেঞ্জ করাতে পারবা না। তো তুমি চাইলেও এস কে এখানে বসাতে পারবা? এস কে এখানে বসাইলে এর পরের স্লটে এম বসবে। এম কোথায় বসবে? বসার জায়গা নাই। তুমি এম কে বসাইতে পারবা? এম এখানে বসাতে চাইলে এখানে বসাইতে হবে এস কে। এর মানে তুমি এস আর এম এই দুইটাকে কোনোভাবেই তুমি 8:30টায় বসাইতে পারতেছো না। তো এস আর এম এই দুইটার কোনোটাই 8:30টায় বসবে না, তো ওরা বাদ। এখানে নিবিড়কে তুমি 8টা বাজে ফিক্স করে দিচ্ছো, তো ও বাদ। আমার হাতে আছে কে? তাইলে আমার হাতে আছে 2জন। এক নাম্বার হচ্ছে গিয়ে এই মিস্টার কে, অথবা আমার হাতে আছে মিস্টার এফ। তো এই 2জনের যে কোনো একজন সে ইচ্ছা করলে 8:30 বাজে স্লট নিতে পারে। হয় ও 7:30টায়, 8:30টায়, অথবা নিজেরা জায়গা চেঞ্জ করে অন্য কেউ হইতে পারে। বাট 8:30 বাজে কবিরও বসতে পারে, ফরহাদও বসতে পারে। এন্ড দ্যাটস ওয়াই আমাদের উত্তর হচ্ছে কবির অথবা ফরহাদ। উত্তর নাম্বার, অপশন নাম্বার ই, কে অর এফ, এটাই হচ্ছে আমাদের পারফেক্ট অ্যান্সার। বুঝতে পারছি? জিনিসটা বুদ্ধি করে বের করে নিতে হবে তোমাকে, যে আসলে এটার উত্তরটা কি। দেখছি এগুলা কি কোনোদিন আমাদেরকে কেউ পড়াইছে? কোনো স্কুলে পড়ছো, কোনো কলেজে পড়ছো, কোনো ভার্সিটিতে পড়ছো?